একটা মেয়ে যেদিন শ্বশুরবাড়িতে আসে একদম পায়ের থেকে মাথা পর্যন্ত সে যে গুজে শ্বশুরবাড়িতে আসে, সেই শ্বশুরবাড়িতে এসে 1 বছর হতে না হতে সেই সংসারের মায়ায় পড়ে নিজের সাজা ভুলে যায়। সেই স্বামী নামক মানুষটার সংসারে কাজ করতে করতে নিজের সাজুগুজু করে থাকাটা ভুলে যায়। তারপরেও সেই মেয়েটাকে দিন শেষে সেই বোকা পুরুষের কাছ থেকে শুনতে হয়, তোমাকে আর এখন ভালো লাগে না, তোমাকে এখন আর আগের মতো লাগে না, তুমি যেন দিন দিন কেমন হয়ে যাইতেছো। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাও যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার সাথেই থাকবেন। তো প্রথমে যে কথাটা বললাম, সেই কথাটা বলার একটাই কারণ, আমরা মেয়েরা যেদিন স্বামীর ঘরে আসি ফার্স্ট, সেদিন দেখেন তো কত সাজুগুজু করে আসি। কি করব আর না করব, পার্লার হ্যান ত্যান যত কিছু আছে সব কিছু করে সাজুগুজু করে স্বামীর বাসায় আসি। তারপরে যাই 1 বছরের মতো আমরা একটু সাজুগুজু করেই থাকি। তারপরে তাদের সংসারের মায়ায় পড়ে, তাদের সন্তানের মায়ায় পড়ে আমাদের নিজের শরীরের যত্ন বিসর্জন দেই। নিজের খেয়াল রাখা, নিজের শরীরের যত্ন করা সব কিছু ভুলে তাদের সবটুকু দিয়ে দেই। তাদের সংসারে তাদের সন্তানকে মানুষ করার জন্য সব কিছু দিয়ে দেই। তারপরেও কিছু কিছু স্বামী আছে দিন শেষে বলবে, তোমাকে আর আগের মতো লাগে না, তোমাকে এখন ভালো লাগে না, বাহিরে খুঁজতে যায়। আমরা মেয়েরাও কিন্তু কম বোকা না। সেই কথা জানি আমরা যে আমাদের শরীর নষ্ট হয়ে যাইতেছে, স্বামী নামক মানুষটা আমাদেরকে এখন পছন্দ করে না, হয়তো বাহিরে খুঁজে। তারপরেও আমরা কি করি, নিজের শরীরের যত্ন তারপরেও নেই না, তারপরেও তাদের সংসারে খেটেই যাই। সংসার করে তাদের বাচ্চা কাচ্চা লালন পালন করতে করতে জীবনটা কাটিয়ে দেয়। এরকম বহুত মেয়ে মানুষের সাথেই হয়। সেই স্বামী নামক মানুষটা সংসার করে খাইতেছে, কিন্তু না আছে শারীরিক শান্তি, না আছে মানসিক শান্তি। তারপরে দিনের পর দিন চালিয়ে যাইতেছে, কিছুই করার নাই। সেই সংসার থেকে না যাইতে পারতেছে, বেরিয়ে না থাকতে পারতেছে, তারপরেও চোখের জল মুছে সেই সংসারে করে খাইতে লাগতেছে, তাই না? আমরা মেয়েরা কিন্তু বড়ই অসহায়, না আছে নিজের বাড়ি, না আছে কিছু নিজের বলে। একটা হলো বাবার বাড়ি আর একটা হলো শ্বশুর বাড়ি, নিজের বলে কোনো বাড়ি নেই। তো যাই হোক, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো হাজব্যান্ড ঝটফট করে উঠে মুখটা ধুয়ে দোকানে চলে গেছে। আমার আর এই যে বিছানাটা একটু গুছিয়ে দিতে পারে নাই আজ, আর আমি এই যে গুছাইতে নিয়ে আমার মেয়ে দেখেন কতটা কান্নাকাটি করলো, হয়তো আপনারা দেখছেনই। সে আমাকে বিছানা গুছাইতেই দিবে না, তারপরেও আমি কষ্ট করে বিছানাটা গুছিয়ে তাকে একটু সান্ত্বনা দিলাম, তাকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে ছেলেকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম যে কি খাবে সেটা নিয়ে আসার জন্য। তো দেখেন আমার ছেলে কি নিয়ে আসছে, একদম সিম্পল একটা মেরি বিস্কুট নিয়ে আসছে, এটাই বলে চা দিয়ে খাবে আজ। তো আমি ছেলেকে চাটা বানিয়ে দিয়ে আসলাম, এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর মেয়েকে বাইরে বারান্দাত খেলতে দিছি। সকালে উঠে প্রত্যেক দিনের মতো কাজকর্ম স্টার্ট করে দিছি। আর আজকে আমার শরীরটা খুবই খারাপ, হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন আপনারা। খুবই সর্দি লাগছে, খুবই ঠান্ডা লাগছে, আমার একদমই ভালো লাগতেছে না। তারপরেও ভিডিও এডিট করতে লাগবে, আপনাদের সামনে হাজির করতে লাগবে, তার জন্য এডিট করতে বসে পড়ছি, কি আর করব। আর এই যে ঘর মুছতেছি, সব কিছু করে একদম কমপ্লিট। ছেলেও চাটা খাইয়া বাহিরে চলে গেছে, কেউ খাওয়িয়ে দিয়ে বাহিরে বসিয়ে দিছি খেলানোর জন্য, তো খেলতেছে। এইদিকে দেখি আমার কাপড়গুলো একদম শুকিয়ে গেছে, তো ভাবলাম কাপড়গুলো এনে আমি আগে ভাঁজ করে রাখি। তার আগে ভাবলাম যে কয়েকদিন ধরে, কয়েকদিন না, 1-2 বছরও হয়ে গেল আমার স্কিনের কোনো আমি যত্ন নিই না। আমার মেয়েটা হওয়ার আগের থেকে আমি স্কিনের যত্ন একদমই বাদ দিয়ে দিছি। তো ভাবলাম যে একটু মুখের মধ্যে কিছু ঘষা মাজা করে তারপরে আমি কাপড়গুলো ভাঁজ করি, তার মুখে একটু ফেস প্যাক লাগাবো নিজের হাতে বানিয়ে। তো মুখটা আগে ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে যে বেসন, তারপরে অ্যালোভেরা জেল আর একটু রোজ ওয়াটার আর টমেটোর একটু ভিতরের যে ইয়াটা থাকে ওইটা দিয়ে একটু মিক্স করে মুখের মধ্যে লাগিয়ে নিব। বেসন কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। আমি আগে ওইটা ইউজ করতাম, তো এখন আর করা হয় না সেরকম করে, পারি না, সময় পাই না। ওই যে বললাম না, তাদের সংসারে খাটতে খাটতে জীবনটা একদমই শেষ, আর নিজে পেতনি হয়ে যাইতেছি। তো আর হাজব্যান্ডের এখন আর ভালো লাগে না হয়তো, তারপরেও আর কি করার। যাই হোক, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এরকমটা না, আপুরা খুবই ভালো। সে জানে যে আমি তার সংসারে কতটুকু কাজ করি, কি করি না করি সারাদিন, তো সে ভালো করে জানে। তো সে খুবই ভালো, আলহামদুলিল্লাহ।
যাই হোক, তো মুখের মধ্যে এখন ফেস প্যাকটা লাগিয়ে নিছি, লাগিয়ে নিয়ে এদিকে কাপড়টাও ভাঁজ করা হইতেছে, আমার ফেস প্যাকটাও শুকিয়ে যাবে, তারপরে আমি গোসল করে নেব। তো তার জন্য আগেই মানে ফেস প্যাকটা লাগিয়ে নিলাম, লাগিয়ে কাপড়গুলো ভাঁজ করতে নিলাম। দেখবেন স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু একটু কাজগুলো মানে গুছিয়ে ভালো করে করা যায়, আর একটু সময়ের মধ্যেই হয়ে যায়। তো এই যে আমি যদি ফেস প্যাকটা পরে লাগাইতাম তো শুকাইতে আধা ঘন্টা লেগে যেত, তখন আমি কোথায় বসে থাকতাম বলেন তো? গা ধোয়া মানে গোসল করা বাদ দিয়ে বসে থাকতে লাগতো। তো সেটা না করে একটু ভেবে চিন্তে কাজ করলে কিন্তু কাজ কিন্তু খুব সহজ হয়ে যায়, মানে একটু সময়ের মধ্যেও হয় আর সহজ হয়েও যায়। তো আগে এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিলাম, কাপড়গুলো ভাঁজ করে হয়ে গেল, আমার ফেস প্যাকটাও শুকিয়ে গেল। এখন ঝটপট করে গোসল করে নিয়ে আইসা নামাজ পড়লাম, মেয়েকে খাওয়াইলাম, ছেলেকে ভাত খাওয়াইলাম, খাওয়াইয়া মেয়ে ছেলে সবাইকে বাহিরে তারা মানে বাবা আসছে নিয়ে আমাদের যে পিছনে কাজ হইতেছে সেখানে চলে গেছে। মিস্ত্রি ভাইয়েরা কত দূর কাজ করলো সেটা দেখার জন্য। তারপর আমি এদিকে কাটা কুটাগুলো একদম কমপ্লিট করে নিছিলাম, মানে ইফতারের জন্য যে রেডি করবো সেই কাটা কুটাগুলো একদম কমপ্লিট নিয়ে মানে করে নিয়ে তারপরে ছেলে মেয়েকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে এখন ইফতারের জন্য রান্না বান্না করতেছি। আমার হাজব্যান্ড কিন্তু আবার শপে চলে গেছে, আর আমার মেয়েকে খাওয়িয়ে দিছি, ছেলেও ভাত খাইয়া ঘুমিয়ে পড়ছে, মেয়েও ঘুমিয়ে পড়ছে, আর আমি এখন ইফতারের জন্য রান্না বান্না করতেছি। তো আজকে একদমই সিম্পল ইফতার করব, ভালো লাগতেছে না বললামই আপনাদের, মানে আমার শরীরটা খুবই খারাপ। আর আমার হাজব্যান্ড বলতেছে এখন রোজা রাখতে, মানা করতেছে যে তোমার শরীর তো খারাপ, আরও মেয়েকে দেখতে লাগে, মেয়েও তো আমার ব্রেস্ট ফিডিং করে, তো খুবই কষ্ট হয়। তো তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে এখন আর তোমার রোজা রাখতে লাগবে না, রোজাগুলা মানে কয়েকটা মানে ভেঙে ফেলো। তারপরেও মানে আমার একটু ভালো লাগে না, শরীরটা এত খারাপ, তারপরেও কিন্তু আমি আজকেও রোজা আছি। মানে হাদিসে আছে যে স্বামীর হুকুম ছাড়া বলে মানে নফল ইবাদত করা জায়েজ নাই। তারপরেও জানি না আমি আজকে রোজা আছি কি হয়, কিন্তু আমার হাজব্যান্ড সেহরিতে ভাত খাওয়ার সময় বলছিল যে তুমি ভাত খেতেছো, বাট যদি বেশি খারাপ লাগে রোজাটা ভেঙে ফেলো। তো আমার এখন পর্যন্ত অত খারাপ লাগেনি, যদি খারাপ লাগে বেশি তাহলে ভাবছি যে ভেঙে ফেলবো। তো জানি না আল্লাহ কবুল করবে না নাই, স্বামীর হুকুম না মেনে রোজাটা আছি আজকে। না মানে ওইরকম করেও না করে নাই, আমাকে বলছে খারাপ লাগলে ভেঙে ফেলো। তো আমার এখন পর্যন্ত শরীরে শক্তি আছে, এনার্জি আছে, তো তার জন্য আসি আমি রোজা। তো যাই হোক, এদিকে একটু ভাত বসিয়ে দিব আজকে, আর আমি তো সন্ধ্যাবেলা ভাত খাই, ইফতার করে যত কিছুই খাই আমি কিন্তু একটু ভাত খেয়ে নেই। তো তার জন্য ভাত বসিয়ে দিলাম, আর এদিকে আমার কিন্তু বিরিয়ানিটাও হয়ে গেছে ভাজা, তো প্রেশারের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিছিলাম। তারপরে দেখেন ইফতার টিফতার করে একদমই কমপ্লিট, আমি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে, যেহেতু আমার মানে শরীরটা খুবই খারাপ। তো ইফতার করে মেয়ে ছেলে দুজনকে নিয়ে একটু বসে আরাম করতেছি, তো ছেলে মেয়ে দুজনে খেলতেছে, আমি বসে আছি। তো আজকের জন্য এতটুকুই।